আমাদের মুসলিমরা অনেকে খুব চালাক, তারা বলে অজু করলেই তো পবিত্র হয়ে গেলাম, আর সমস্যা কি? হ্যাঁ, ঘুষে কোনো সমস্যা নাই, চুরিতে কোনো সমস্যা নাই, আরেকজনের আইল দখলে কোনো সমস্যা নাই, প্রতিবেশীর 1 বিঘত জমি দখলে কোনো সমস্যা নাই, হ্যাঁ, মানুষকে যদি ধোঁকা দিয়ে সারতে পারি তাহলেও কোনো সমস্যা নেই। এ কথাগুলো ভুল। আল্লাহ কিন্তু আপনার আমার প্রত্যেকটা জিনিস হিসাব রাখছেন। সুতরাং পবিত্রতা এটা যেমন অজুর মাধ্যমে অর্জিত হয় দৈহিক পবিত্রতা, অন্তরের পবিত্রতা অর্জিত হয় কুফরি এবং শিরক থেকে মুক্ত থাকার মাধ্যমে, আকীদাগত বিশুদ্ধতা অর্জনের মাধ্যমে, ঈমানের পরিপূর্ণতার মাধ্যমে, শিরক বিদআত পাপ থেকে নিজেকে পবিত্র করার মাধ্যমে। অন্তরের পবিত্রতা অর্জিত হয় তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে। জীবনে যত পাপ করেছেন, যত ভুল করেছেন, আপনাকে তওবা করতেই হবে, তা না হলে আপনি কিন্তু অন্তরের পবিত্রতা অর্জন করতে পারবেন না। আর যার অন্তর কলুষিত তার দৈহিক পবিত্রের কোনো মূল্য নাই, এটা মনে রাখবেন। আচ্ছা, আর ওই বিষয়গুলো বোঝার জন্য চেষ্টা করতে হবে ইসলামের মৌলিক বিষয়ে কোরআন কি বক্তব্য দিয়েছে। আফসোস, আজকে আমাদের অনেক পিএইচডি হোল্ডার, অনেক বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আছে, শিক্ষকও আছেন, প্রফেসরও আছেন, যারা কোরআনের কোনো মৌলিক বিষয় সম্পর্কে জানেন না। আর আজকাল মুসলমানদের মধ্যে আরেকটা ফ্যাশনও তৈরি হয়েছে যে ইসলাম সম্পর্কে যত কম জানবেন তত আধুনিক, উনি তত প্রোগ্রেসিভ। এইটা কিন্তু ভুল। অনেকেই দেখলাম যে খুব শিক্ষিত মানুষরা ইসলাম সম্পর্কে না জানার ভান করেন এবং এটা তার গৌরবের জায়গা। এটা কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। সেদিন প্রিয় ভাইয়েরা টের পাবেন যেদিন আল্লাহর সামনে দাঁড়াবেন। সেদিন আমাদের কথা স্মরণ করে, কোরআনের কথা স্মরণ করে কোনো লাভ হবে না। চতুর্থত হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং সিফাতগুলো জানা। আজকেও আমাদের দেশের বহু মানুষ আল্লাহর নাম এবং সিফাতগুলোর মধ্যে ভয়ঙ্কর ভুলের মধ্যে নিমজ্জিত। আল্লাহর নাম জানলে হবে, আল্লাহর প্রতি আপনার বিশ্বাস সঠিক করতে হবে না? আল্লাহর সিফাতি নামগুলোর অর্থ আছে না? আপনি কি সে অর্থে বিশ্বাসী? এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। অনেকের কাছে এটা হয়তো কঠিন বিষয় মনে হতে পারে, ফিলোসফিক্যাল। আমরাই এগুলোকে ফিলোসফিক্যাল বানিয়েছি। কিন্তু আপনি আরবদের কাছে যান, আরবদের সবচেয়ে সাধারণ মানুষটা, যে রাখাল, যে ছাগল চড়ায়, সেও কিন্তু আল্লাহর নাম সম্পর্কে আমরা দেখেছি। আমরা মদিনায় অধ্যয়নকালে তাদের কাছে গিয়েছি, পরীক্ষা করেছি যে তারা এই আকীদাগুলো তাদের ক্রিস্টাল ক্লিয়ার, একদম স্পষ্ট, ভুলের মধ্যে নাই তারা। তার মানে হচ্ছে এগুলো খুব ইজি, সহজ। যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। ফলে সহজ জিনিসটাই কঠিন হয়ে গেছে চর্চা না থাকার কারণে, কানেকশন না থাকার কারণে। এটা আমাদেরকে একটু ভেবে দেখতে হবে। এবং আল্লাহ তাআলা যে আয়াতগুলোতে তার নাম উল্লেখ করলেন, তার সিফাতগুলো উল্লেখ করলেন, আয়াতের সাথে তার কানেকশনটা কি, তিনি কী বোঝাতে চেয়েছেন, এ বিষয়গুলো আমাদের বুঝতে হবে। এরপরে আরেকটা হচ্ছে তাদাব্বুর আল আয়াত, তাদাব্বুর। এই জন্য বলেছি প্রত্যেক মুসলিমের একটা সার্চিং মাইন্ড থাকতে হবে, একটা গবেষণামূলক মন থাকতে হবে। আপনাকে আল্লাহর আয়াতগুলো নিয়ে তাদাব্বুর করতে হবে। আপনি তো দিনের অনেক আমল করেন, কোনটা সঠিক আর কোনটা বেঠিক এটা ডিস্টিংগুইশ করতে হবে। এটা পার্থক্য করতে না পারলে তখন দেখা যাবে যে আপনার আসলে সংশোধন আসছে না। আমাদের সমাজে প্রচুর মুসলিম এখনও আল্লাহকে স্মরণ করে তারা কাঁদে, রাত্রিভর ইবাদত করে, কিন্তু ভুল পন্থায়, ভুল পন্থায় আছে না? এরকম আছে। তিনি ধরতে পারছেন না তার ভুলটা কোথায়। অতএব এটা যদি আমরা তাদাব্বুর এবং তাফাক্কুরের মাধ্যমে চিহ্নিত করতে পারি তাহলে এই ভুলগুলো থেকে সংশোধন সম্ভব।